আমরা দেখতে চলেছি ২০২৪ সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি সারা ফেরাল মুভি 'ইয়ারকিন'। আচ্ছা একবার ভাবুন তো পৃথিবীতে খুব কম মানুষ বেঁচে আছে এবং বেঁচে থাকা মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। তাহলে তারা কিভাবে সারভাইভ করবে? তারা কি আদৌ বেঁচে থাকতে পারবেন বা সারভাইভ করতে পারবে? তো চলুন এই বিষয়গুলোই জেনে আসা যাক এই মুভি থেকে। আর মুভিটির IMDb রেটিং 4.7 আউট অফ 10। সো হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি রিদন কটেজ 99 মাইসেলফ রিদওয়ান। মুভির শুরুতে ঘন একটি জঙ্গল দেখতে পাই। দুজন ব্যক্তি জঙ্গলের মাঝে হেঁটে যাচ্ছিল শিকার করার জন্য। তাদের পরিচয় তারা দুজন বাবা ছেলে। তারা হুট করে স্টপ হয়ে যায়। তখন তারা দূরে একটি বন্য প্রাণী দেখে। তার ছেলেকে সে তখন তার ছেলে তীর ধনুক রেডি করে বাবাকে সে টার্গেট ফিক্সড করে বন্য প্রাণীটির দিকে ছুড়ে মারে। আমরা বুঝতে পারি প্রাণীটির গায়ে লেগে গেছে তীর। কিন্তু প্রাণীটি পালাতে শুরু করে। তারা বাবা ছেলে বন্য প্রাণীটির গায়ে থেকে বের হওয়া রক্ত ফলো করে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তারা যেতে যেতে আর ওই প্রাণীটিকে খুঁজে পায় না। তখন তারা ওইখান থেকে চলে আসতে থাকে। আসার সময় তার বাবা নিচে দেখতে পায় ছোট্ট একটি মেয়ের জুতা। জুতা ধরে বাম দিকে তাকাতেই সে ওইখানে একটি রাস্তা দেখতে পায়। আর ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে দুটি পরিত্যক্ত গাড়ি ওইখানে নষ্ট হয়ে পড়ে আছে। তারা দুজন তখন গাড়িটি চেক করতে থাকেন এবং তাদের কাছে যা প্রয়োজন মনে হয় তারা সেগুলো নিতে থাকেন। তার বাবা গাড়িতে কিছু নষ্ট সিগারেট পান আর দু একটা জিনিস এক্সট্রা ভাবে ওইখান থেকে নিয়ে নেয়। অন্যদিকে তার ছেলে অন্য আরেকটি গাড়িতে উঠে এবং সে ওইখানে খুঁজে পায় একটি প্যাকেট বিস্কিট। তারপর পেটে ক্ষুধা থাকার কারণে বিস্কিট প্যাকেট খুলে সেখানেই খেতে থাকে। খেতে থাকা অবস্থায় তার বাবাকে আসতে দেখে বিস্কিটগুলো লুকাতে গিয়ে ভুল করে গাড়িটির হর্ন বাজিয়ে দেয়। হর্নের সাউন্ড শুনে বন্য হায়না তাদের দিকে ছুটে আসতে থাকে। ইতিমধ্যে তার বাবা হায়নাদের আসার শব্দ শুনে তার ছেলেকে আগে গাড়িতে উঠিয়ে দেয় এবং তারপরে সে নিজে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসে তারা তো কোনো শব্দ না করে বসেই থাকে। বসে থাকতে থাকতে তার ছেলে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তার বাবা বুঝতে পারেন আয়নাগুলো চলে গেছে। তখন তার ছেলেকে হাত দিয়ে গোতা দিয়ে জাগিয়ে দেয়। তার ছেলে এত কঠিন অবস্থায় ঘুমিয়ে গেছে দেখে সে একটু মুচকি হেসে দেয়। তখন তারা গাড়ি থেকে নেমে তাদের করা জঙ্গলের বাড়ির দিকে যেতে থাকে। তার বাবা আগে এবং তার বাবার পেছনে সে। তখন তার কাছে লুকিয়ে রাখা বিস্কুটের প্যাকেটটি বের করে একটা বিস্কুট মুখে দিয়ে বাকি ৩ টা বিস্কিট তার পকেটে রাখে। তারপর আমরা তাদের বিভিন্ন গাছপালা দিয়ে তৈরি করা একটি ছোট্ট বাড়ি দেখতে পাই এবং বাড়ির ভিতরে ঢোকার পরে আমরা আরেকটা মানুষকে শুয়ে থাকতে দেখতে পাই। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি ওই মেয়েটি তাদের পরিবারেরই একজন সদস্য। তারা দুজন ভাই-বোন এবং তার পিতা মিলে এখানে বসবাস করে। তারপরে তার বোনের কাছে গিয়ে সে বসে এবং আমরা তখন বুঝতে পারি তার বোন শিকার করতে গিয়ে তার পেটে আঘাত পেয়েছে। তার ভাই তখন ওই আঘাত পাওয়া জায়গায় দেখছিল তার কাছে বসে। তখন তার বাবা ব্যাগ থেকে মেডিসিন বের করে ছেলেকে দেয় এবং বলে, "তোমার বোনকে দাও।" মেডিসিনটি দেওয়ার পরে সে ওই মেডিসিনটি খেয়ে ফেলে। তারপর তার বাবা গাড়িতে পাওয়া নশো সিগারেট বের করে নতুন করে বানায় এবং ওই সিগারেট বাইরে এসে ধূমপান করে। তখন আমরা পরের দিন সকালবেলা মার্কাসকে ঘুম থেকে উঠে দেখি এবং সে ঘুম থেকে উঠেই জঙ্গলের দিকে যায় প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, মানে টয়লেট করার জন্য। কিন্তু মার্কাস ওইখানে কিছুক্ষণ থাকা অবস্থায় পিছনে কিছু একটা শব্দ শুনতে পায়। পিছনে তাকানোর পরে সে বুঝতে পারে কিছু লোক তাদের দিকে আসে। সে তখনই দৌড় দিয়ে তার ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে আবার সে ওইটা চেক করেন যে বাইরে কারা আসে, কেউ লোকজন আসছে কিনা। সো এটা চেক করে যখন দেখে হ্যাঁ, কিছু লোক তাদের দিকে আসে, তখন সে ঘরের মধ্যেই একটু শব্দ গড়ে ওঠে। তার শব্দ পেয়ে তখন তার বাবা এবং তার বোন ঘুম থেকে উঠে পড়ে। তার বাবাও এটা চেক করে দেখেন এবং তখনই তারা ব্যাগে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে ঘরের পেছন গেট দিয়ে দৌড়ে পালান। কিছুক্ষণ পালানোর পরে তারা ওই টয়লেটের মাঝেই লুকিয়ে পড়ে। তার বাবা তাদের দুজনকে টয়লেটের মাঝে রেখে তাদের বিরোধীর সাথে যুদ্ধ করতে যায়। কিছুক্ষণ যুদ্ধ করার পর অবশেষে মার্কাসের বাবা হেরে যায় এবং তাকে মেরে ফেলা হয়। তার বাবার এমন মৃত্যু দেখে তারা অনেক কষ্ট পায়। মার্কাসদের বিরোধী দল আশেপাশে খুঁজতে থাকে আরো কেউ আছে কিনা। কাউকে খুঁজে না পেয়ে তারা মার্কাসের বাবাকে নিয়ে চলে যায়। কিন্তু হুট করে বিরোধী দলের লিডার কিছুটা সন্দেহ হলে ওই টয়লেটটা উঁচু করে দেখতে যায়। নিচ থেকে মার্কাস টয়লেটের দরজা টান দিয়ে ধরে রাখার কারণে লিডার দরজাটা খুলতে পারে না। তখন সে ওইখান থেকে চলে যায়। বিরোধী দলের সবাই চলে যাওয়ার পরে মার্কাস এবং তার বোন ওইখান থেকে বের হয়ে তাদের ঘরে যায়। তারা লক্ষ্য করে সবকিছু উল্টাপাল্টা করে রেখেছে। তাদের উপর যেহেতু তাদের বিরোধী দল হামলা করেছেন, সো এই কারণেই বিরোধী দল তাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিছে। নিয়ে যাওয়া জিনিসের মাঝে মার্কাসের জামাকাপড় এবং তার বোনের মেডিসিনও ছিল। সে এই সব কিছু দেখে দিশেহারা হয়ে যায়। তার বোনের কথা
চিন্তা করে তার বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে ওষুধ খোঁজার উদ্দেশ্য নিয়ে বের হয়। হঠাৎ হাঁটার সময় নিচে তাকালে তার বাবার লাশের রক্ত দেখতে পায়। সে রক্ত দেখে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ চলতে চলতে হুট করে বেশি ঠান্ডা বা বেশি শীতের কারণে ওইখানেই শুয়ে পড়ে। মুভির সিন তখন তার বোনের কাছে আসে। তার বোন তাকে দেখতে না পেয়ে দরজা অনেক জোরে জোরে ধাক্কাতে থাকে। আবার মার্কাসকে দেখতে পাই আমরা। মার্কাসের চোখ খোলার পরেই তার সামনে ছোট্ট একটি ছেলেকে হেঁটে যেতে দেখে। তখন মার্কাস আবার উঠে দাঁড়িয়ে তাকে ফলো করা শুরু করে। কিছুক্ষণ পর ছেলেটি বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে। তো এটা বুঝতে পারার পরে দৌড়ে ঘরে চলে আসে। তখন আমরা তার ঘরে আরেকটি বৃদ্ধ লোককে দেখতে পাই। মার্কাস এসে ওই ঘরে বৃদ্ধ লোকের গায়ে থেকে শীতের পোশাক আগে নেয় এবং তার জুতা নিয়ে ওইখান থেকে চলে যায়। তখন সে আবার জঙ্গলের মাঝে যায় বিরোধী দলকে খোঁজার জন্য। কিছুক্ষণ এগোলেই দেখতে পায় তার বাবার পোড়ানো লাশ এবং ওইখানে শুধু বেঁচে আছে তার বাবার মাথাটা। সো ওইখান থেকে তার বাবার মাথাটা নিয়ে সে একটু মন খারাপ করে থাকলেও পরবর্তীতে সে ওইটা কবর দিয়ে আবার ওষুধের উদ্দেশ্য নিয়ে হাঁটা শুরু করে। সো হাঁটার কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এভাবে হাঁটলে সে কখনোই তাদেরকে খুঁজে পাবে না। সো তার মাথায় একটি বুদ্ধি আসার পরে সে একটি লম্বা গাছে উঠে যেন কোনো কিছু দেখতে পায় সে। ভাগ্যবশত সে দেখতে পায় কিছুটা দূরে কেউ আগুন জ্বালিয়েছে। ওইটা দেখার পরেই তার পা ফসকে ওই গাছ থেকে পড়ে যায়। অতিরিক্ত যন্ত্রণায় সে অনেক জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার বন্যপ্রাণীগুলো শুনতে পায় এবং প্রাণীগুলো তার দিকে শব্দ করে আসতে থাকে। মার্গাস তখন ওইটা বুঝতে পেরে সেখানে থাকা একটি আগুনের টুকরা এবং কিছু গাছের ঢালের মাধ্যমে আগুন জ্বালানোর পরপরই সেখানে বন্য হায়নাগুলো চলে আসে। মার্গাস তখন আগুনের একটি লাঠি নিয়ে ওই হায়নাদের সাথে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর হায়নাগুলো চলে যায়। তারপরে আমরা মার্কাসকে পরের দিন সকালবেলায় ঘুমানো অবস্থায় দেখতে পাই। তার ঘুম ভাঙতেই সে আবার যাত্রা শুরু করে। মাঝপথে একটি ক্যাম্প দেখতে পায়। মার্কাস অনেক দূরে থেকে ক্যাম্পে একটি ঢিল ছুঁড়ে মারে। কোনো সাড়া না পেয়ে সে ওই ক্যাম্পে ঢুকে পড়ে। তখন সে ওই ক্যাম্পে একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। সে এত কিছু না দেখে আগে পানির বোতল হাতে নিয়ে দেখে বোতলে পানি আছে নাকি, একটু পানি আছে নাকি। কিন্তু বোতলে পানি না পেলেও ওইখানে থেকে প্রয়োজনীয় কয়েকটা বিষয় নিয়ে নেয় এবং ক্যাম্প থেকে বের হয়ে হাঁটা শুরু করে আবার। কিছুক্ষণ পরে মার্কাস লক্ষ্য করে পানিতে রক্ত ভেসে আসে। সে ওইখানে রক্ত অনুসরণ করে সামনে এগোলেই দেখতে পায় বিরোধী দলের লিডারের ওয়াইফ তার অস্ত্রশস্ত্র ধুয়ে নিচ্ছেন। ধোয়া শেষ করে ওইখান থেকে লিডারের ওয়াইফ তার কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলেন। মার্কাস তাকে ফলো করে তাদের ক্যাম্প পর্যন্ত চলে যায়। লিডারের ওয়াইফ তার কাঁধে থাকা ব্যাগ রেখে কোনো একটা কাজের জন্য জঙ্গলের মাঝে যায়। এই সুযোগে মার্কাস তাদের ক্যাম্পে গিয়ে ঔষধে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ করে লিডারের ওয়াইফ তাকে দেখে একটা অস্ত্র নিয়ে তাকে মারতে নেয়। কিন্তু মার্কাস আবার এটা আয়নাতে দেখে ফেলে। যে কারণে মার্কাস তাকে ইজরাতরায় বাঁচিয়ে নেন। তো তখনই তাদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। তো কিছুক্ষণ মারামারি চলা অবস্থায় মার্কাস লিডারের ওয়াইফকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। তখন বিরোধী দলকে আসতে দেখে ঔষধ খোঁজার সময় যেগুলো উল্টাপাল্টা করেছিল মার্কাস, তখন সে ওইগুলা ঠিক করে দিয়ে লিডারের ওয়াইফকে নিয়ে ক্যাম্প থেকে সরে আসে। সরে আসার পরে একটি গাছের পিছনে লুকায়। বিরোধী দল যখন আসে তখন মার্কাস ওইখানে আগে দেখা পিচ্চিকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। বিরোধী দলের লিডার তার ওয়াইফকে এদিক সেদিক খুঁজতে থাকে। কোথাও তার ওয়াইফকে খুঁজে না পেয়ে লিডার এসে বিষয়টি তাদের দলের সবাইকে জানায়। লিডার তখন লক্ষ্য করে তার দলের একজন ব্যথায় ছটফট করছে। তখন লিডার মার্কাসের ব্যাগে থেকে পাওয়া তার বোনের ঔষধটি তাকে এনে দেয় এবং তাকে বলে, "তুই এখানেই থাক আর এই ওষুধটি খেয়ে নে এবং এই বাচ্চাটিকে পাহারা দে।" তারপর লিডার বাকিদেরকে নিয়ে তার ওয়াইফকে খুঁজতে বের হয়। বিরোধী দলের কিছু সদস্য মার্কাসের দিকে এগিয়ে আসলে মার্কাস বুদ্ধি করে লিডারের ওয়াইফকে পাতার নিচে লুকিয়ে রাখেন এবং মার্কাস ওইখান থেকে ধীরে ধীরে ক্যাম্পের দিকে এগিয়ে যায়। লিডারের দলের সবাই যখন জঙ্গলের মাঝে চলে যায় এবং পাহারায় থাকা ছেলেটি যখন রেস্ট নিতে গাড়ির ভিতরে যায়, তখন মার্কাস ক্যাম্পে গিয়ে বেঁধে রাখা ছেলেটিকে ছোটাতে থাকে। কিন্তু ছেলেটি মনে করে মার্কাস তাকে শিকার বানাতে আসে। এই জন্য ছেলেটি অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। তার চিৎকার শুনে পাহারায় থাকা ছেলেটি গাড়ি থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় ছেলেটি পালাচ্ছে এবং মার্কাস পাহারাদার এর আসার শব্দ শুনে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। যখন পাহারাদার ছেলেটিকে খুঁজতে যায় তখন মার্কাস আরেকটি সুযোগ পেয়ে যায় এবং সে দেরি না করে মেডিসিনের খুঁজতে
যায় ক্যাম্পে। ওইখানে থাকা বক্সে কিছু লাথি দেয় কিন্তু খুলতে পারে না। তো ইতিমধ্যে বিরোধী দলের সবাই আসতে দেখে গাড়ির নিচে আবার লুকিয়ে পড়ে মার্কাস। তারা এসে দেখে বেঁধে রাখা ছেলেটি ওইখানে নেই। লিডার আসার পরে পাহারাদারও আসে। তখন লিডার তাকে লাঠি দিয়ে আঘাত করে ওইখানেই ফেলে দেয়। তারপর লিডার ক্যাম্পে এসে দেখে বক্সে তালাতে কাদা লেগে আছে। তখনই অন্য পাশ থেকে তার দলের একজন ডাক দিলেন। বোঝা যায় লিডারের ওয়াইফের বডি পাওয়া গেছে। লিডার তখন তার ওয়াইফকে কোলে করে নিয়ে আসেন এবং কিছুক্ষণ পরে তার ওয়াইফের বডিকে পুড়িয়ে দেওয়া হয়। বিরোধী দলের সবাই তখন গাড়িতেই শুয়ে পড়ে রাতে। মুভির সিন পরের দিন সকালবেলা মার্কাসের কাছে আসলেন। মার্কাস তখন ঘুমাচ্ছিল। তো মার্কাসের ঘুম ভাঙলে মার্কাস একটি ফায়ারবক্স নিয়ে গাড়ির দরজাটা খুলে ঢুকে পড়ে গাড়ির ভেতরে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে ফায়ারবক্স থেকে আগুন জ্বালায়। আগুন জ্বালিয়ে ধীরে ধীরে লিডারের কাছে যায়। মার্কাসের কাছে থাকা ছুরি দিয়ে লিডার এর গলায় থাকা বক্সের চাবি কেটে নেয়। নিয়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়। এরপর বক্সটি ওপেন করে ওইখান থেকে শুধু তার বোনের ওষুধ নেয় এবং বক্সে থাকা তালা গাড়ির দরজায় লাগিয়ে সেখান থেকে দৌড় দিয়ে পালায়। দৌড় দিয়ে পালানোর সময় বিরোধীদের ফাঁদে পা লেগে অনেক শব্দ হয়। অনেক শব্দের কারণে বিরোধী দলের সবার ঘুম ভেঙে যায়। বিরোধীরা গাড়ির দরজা খুলতে গেলে কিন্তু খুলতে পারে না তালা থাকার কারণে। তখন তারা গাড়ির দরজা ভেঙে মার্কাসের পিছু নেওয়া শুরু করেন। অনেক সময় দৌড়াদৌড়ি করার পরে মার্কাস ওই মুভির শুরুতে পাওয়া বৃদ্ধ ব্যক্তির থাকার জায়গাতে যায়। সেখানে গিয়ে দেখে ওই বৃদ্ধ ব্যক্তিকে বন্য হায়নারা জঘন্যভাবে খেয়ে ফেলছে। মার্কাস ওইটা দেখে অনেক মন খারাপ করে বাইরে বের হয়ে আসে। কিন্তু তার পিছনে যে বিরোধী দল আসতেছিল সে ওইটা আর লক্ষ্য করে না। যার ফলে বিরোধী দলের একজন তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। মার্কাসের জ্ঞান ফিরলে সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় পায়। লিডার তখন তার সামনে তার বাবার ছবি পুড়িয়ে ফেলে। এতে মার্কাসের একটু কষ্ট হয়। কিছুক্ষণ পর বিরোধী দলের সবাই একটু অন্যমনস্ক হলেই এই সুযোগে মার্কাসের কাছে থাকা একটি বাঁশি ফু দেয়, যে কারণে অনেক শব্দ হয়। আর আমরা তো জানি যেখানেই শব্দ হয় সেখানে বন্য হায়নারা চলে আসে। তো সেন বিরোধী দলের সবাই বন্যপ্রাণীদের ভয়ে পালাতে থাকে এবং মার্কাস তার সামনে থাকা ছুরি দিয়ে তার হাত ও পায়ে দড়ি খুব কষ্টে কাটতে সক্ষম হন। মার্কাস তখন গাছের নিচে লুকিয়ে পড়ে। সে কারণে হায়নাগুলো বিরোধী দলকে ফলো করতে শুরু করে। বিরোধী দলের একটি মেয়ের পায়ে ব্যথা থাকার কারণে ঠিকমতো দৌড়াতে পারতেছিল না। কিন্তু হায়না অনেক কাছে চলে এসেছিল। এই কারণে লিডার ওই মেয়েটির পায়ে ছুরি দিয়ে আঘাত করে মেয়েটিকে তখন হায়নাদের হাতে ছেড়ে দেয়। তখন সবাই হায়নাদের হাত থেকে বেঁচে যায়। সবাই মার্কাসের কাছে আসে তখন। কিন্তু মার্কাসকে পায় না তারা। মার্কাস তখন তার সবকিছু নিয়ে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে গেছে। সবাই মিলে মার্কাসকে খুঁজতে থাকে। তখন বিরোধী দলের একজন কিছু একটা দেখতে পেয়ে ওটার দিকে যায়। মার্কাস তখন একটি গাছের উপরে ছিল। গাছের উপর থেকে ওই বিরোধী দলের একজনের উপরে লাফ দিয়ে পড়ে এবং তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের বাকি কিছু আমাদের দেখানো হয় না। তো তার পরবর্তীতে মুভির সিন বিরোধী দলের অন্য আরেকটি সদস্যের কাছে আসলে সে দেখে মার্কাসকে বিরোধী দলের একজন টেনে নিয়ে আসতেছে। তাহলে কি মার্কাসকে তারা মেরে ফেলছে? মুভির কাহিনী কি তাহলে এখানেই শেষ? না। তো তার কাছে আসলে দেখি মার্কাস তখন তাকে মেরে ফেলেছিল এবং জামাকাপড় এক্সচেঞ্জ করে নিছে যাতে মার্কাসকে চিনতে না পারে। মার্কাসের বুদ্ধিটি কাজেও লাগে। বিরোধী দলের মেম্বার মনে করে মার্কাসকে তার সহকারী মেরে টেনে নিয়ে আসছে। সে কারণে তাকে সাহায্য করার জন্য যখনই এগিয়ে যায় মার্কাস তখনই তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। এখন মার্কাস বিরোধী দলের লিডারকে মারার জন্য যায় এবং লিডারকে দেখার পরে তীর ধনুক দিয়ে দূর থেকে লিডারের পায়ে লাগায় এবং আরেকটা মারতেই যাবে তখনই তার তীর ধনুকের তারটি ছিঁড়ে যায়, যে কারণে মার্কাস তাকে মারতে পারে না। তারা দুজনে শুনতে পায় বন্যপ্রাণীরা এদিকে ছুটে আসছেন। এর জন্য মার্কাস সেখান থেকে দৌড় দিয়ে পালান। সে মনে করেন হয়তোবা লিডার বন্যপ্রাণীদের হাতেই মারা গেছে এবং সে তখন তার বাড়ির উদ্দেশ্য নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে থাকা অবস্থায় তার সামনে একটি ছোট পাহাড় পড়ে এবং সে পাহাড়টি অতিক্রম করে পাহাড়ের উপরে উঠলেন। সে পাহাড়ের নিচে ছোট্ট একটি বাড়ি দেখতে পায়। মার্কাস তখন বাড়িটির দিকে এগিয়ে যায়। গিয়ে দরজার সামনেই একটি কঙ্কাল দেখতে পায় এবং মার্কাস অনেক ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। দরজা খুলে ভিতরে ঢুকতেই মার্কাস একদম অবাক হয়ে যায়, কারণ ঘরে অনেক কিছু ছিল। ঘরটি ছিল অনেক পরিষ্কার। সে একটি বন্দুক হাতে নিয়ে দেখে, তারপর মন ভরে পানি পান করেন। তার পাশে তখন খাবারের কিছু বক্স দেখে। খাবারের বক্স
বক্সগুলো মার্কাসের ব্যাগে ঢুকিয়ে নেয়। মার্কাস হঠাৎ করে কোনো একটি মানুষের আসার শব্দ পায়। মার্কাস সাবধান হয়ে যায় এবং সে একটু লুকিয়ে পড়ে। মার্কাস দেখে লিডার এখনো মরে নাই। মার্কাস তখন লিডারের সামনে যায়। বন্দুকে বুলেট না থাকার কারণে মার্কাস লিডারকে মারতে পারে না। তাদের দুজনের মাঝে ফাইট শুরু হয়ে যায়। মার্কাস তাকে তার কাটা জায়গায় ব্যথা দিয়ে টেবিল থেকে বন্দুক নিয়ে ডিরেক্ট তাকে শুট করে দেয় এবং মার্কাস তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির দিকে ছুটতে থাকে। রাস্তার মাঝে বৃদ্ধ ব্যক্তিটির বাড়ি পড়লে ওইখানে কিছু খাবার রেখে যায়। মার্কাস মনে করে ওই বাচ্চা ছেলেটি এখনো বেঁচে আছে এবং আশেপাশে কোথাও লুকিয়ে আছে। মার্কাস সেখান থেকে আবার তার ঘরের উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করে। অবশেষে ঘরে পৌঁছায়, কিন্তু মার্কাস দেখে তার ঘরের আশেপাশে বন্য হায়নাদের পায়ের ছাপ এবং ঘরের মাঝে তার অসুস্থ বোন নেই। তার বোনকে হায়নারা খেয়ে ফেলছে মনে করে অনেকে ভেঙে পড়ে মার্কাস। ওইখানেই বসে পড়ে। তখনই তার পিছন দিয়ে এসে একজন হাত মার্কাসের কাঁধে রাখে এবং মুভিটি এখানে শেষ হয়।